কাকু মোর অপায় মনে পড়ছে হেফাজত ইসলামটা কি, কিন্তু সঠিক পুরোপুরি মনে নাই কাকু। ওই যে ঢাকা শাপলা চত্বর নাকি হাপলা চত্বর কয়, এই দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায় আসলে ছোট ছোট কোরআনের হাফেজ গো গুলি মারিয়া কাকু একবারে চিরতরে শহীদ করে দিয়েছে কাকু। কাকু এই হেফাজত ইসলামটা কি? হেফাজত ইসলামটা হইলে বাংলাদেশে যে কয়টা ইসলামিক সংগঠন আছে তার ভিতরে একটা অন্যতম শক্তিশালী ইসলামিক সংগঠন। আরে কাকু আপনি কি যে কন? আরে কাকু কি যে কন, কে আমি কি মিথ্যা কথা কইছি না তোর কোনো সন্দেহ আছে? আরে কাকু আপনি মোর কথা শেষ পর্যন্ত না হইন না, এর আগেই চেতেন কা? আচ্ছা সেতমু না, শেষ পর্যন্ত শুনমু ক। কাকু মোর অপায় মনে পড়ছে হেফাজত ইসলামটা কি, কিন্তু সঠিক পুরোপুরি মনে নাই কাকু। ওই যে ঢাকা শাপলা চত্বর নাকি হাপলা চত্বর কয়, এই দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায় আসলে ছোট ছোট কোরআনের হাফেজ গো গুলি মারিয়া কাকু একবারে চিরতরে শহীদ করে দিয়েছে কাকু। ওরে বেটা হয় তুই যে কইছো আমাগো মনে আছে, রাইতের আধারে কোরআনের হাফেজদের ছোট ছোট শিশু বাচ্চাদের দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে যারা ক্ষমতায় আসলে। এটা কইয়ে লাভ নাই, সবসময় মুসলমানরা মার খাইছে। যারা আলেম ইসলামের পক্ষে কথা কয়, ওই ছোট ছোট শিশু বাচ্চা তার মা বাপের কইজেরা কেমন করে, একটা ডিম বেচছে কলম কিনে দিয়েছে, ওই মাদ্রাসায় পড়াইছে খাইয়ে না খাইয়া, সেই মানুষগুলারে পাখির মতো দুনিয়া থেকে সরাই দিয়েছে বেটা। আমারও মনে পড়ছে বেটা। কাকু এই আলেমেরা হইলে নবীর উত্তরসূরি, হেরা না হইলে মোরা নবীর রাস্তা চিনতাম না, আল্লাহর চিনতাম না কাকু। এই ছোট ছোট শিশু বাচ্চা গো রাতের আধারে গুল্লি মারিয়ে শহীদ করে দিয়েছে কাকু। এই এর বিচার কি বাংলার মাটিতে কি জীবনেও পাইবেন না? আসলে তুই যা কইছো, আসলে ওই দিনের ব্যাপারগুলো এখনো হৃদয় রক্তক্ষণ নয়। এই হেফাজত ইসলাম, হেফাজতটা কি আবার? এরা তো মানুষ, কোনো মায়ের সন্তান। এর জন্য যারা এর দায় কঠিন বিচার করা উচিত। কিন্তু কাম হইবে কি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম নাই। কোরআনের পক্ষে কেউ কথা কয় না, আর কোরআনের পক্ষে যারা কথা কয় এরমে শহীদে মৃত্যু হয়। বর্তমানে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, উনি তো মুসলমান, উনি চিন্তা একবারও করে না যে আমার তো মরিয়া যাইতে হইবে। আর এবার তো 84 না 86 বছর বয়স, আজ বাদে কাল যাবি মরিয়া, যে মোরা বাঁচিয়ে থাক মোরাও থাকবো না। তোর ক্ষমতা আছে, তুই এই ভাইটা বিষয়টা করিয়ে যা। কাকু এই যারা শহীদ হয়ে গেছে এগো বিচারটা মনে হয় আর এই বাংলায় পাইবে না। এখন যে ক্ষমতা আইবে বিএমপি, হেরা তো খাওয়া খাওয়াই লেগে পাগল। এবার জামাত, হ্যাঁ ওই একই পালের গরু, হ্যাঁ গো লাগবে টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা, হেরা তো আর বিচারটা পারবে না কাকু। হ্যাঁ গো বিচারটা কি আর বাংলার মাটিতে মোরা পাবো না? আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, সকল ফয়সালার মালিক, সর্বজ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা জানেন আল্লাহর জমিনে এইভাবে হয়নি ঘটবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা ফাতিহার ভিতরে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই বাংলার জমিনে এই শিশু বাচ্চাদের যদি বিচার ওরা পক্ষে না করে, ওরা ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছে, ওদের কানের মধ্যে আল্লাহ মোহর মারিয়ে দিয়েছে। কিন্তু কিয়ামতের মাঠটা ইনসাফের প্রতীক। আল্লাহ যেমন দয়াবান ঠিক ন্যায় বিচারক, এক কঠিন বিচার করবে। এখানে তো ঠেকলে পুলিশে মাল খায়, জজ সাহেব মাল খায়, ব্যারিস্টারে মাল খায়, ওখানে মাল খাওয়ার সুযোগ নাই। ওখানে বিচারক থাকেন মহান আল্লাহ তাআলা, ওখানে থাকবে ইনসাফের প্রতি, কেউ প্রতি জুলুম করা হইবে না। আল্লাহ থাকবে ন্যায় বিচারক, আল্লাহ ধরে 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 না। ওই মুহূর্তে আল্লাহ কিয়ামতের মাঠটা রাখছি, আল্লাহ ধরবেই, তখন আর কেউ রে ছাড়বে না। আল্লাহ বুঝছেই কিয়ামতের মাঠটা রাখছে যে দুর্নীতি বইয়া সার পাবা, কিন্তু আমার এই জায়গায় সার পাবা না। এবার যে মুরব্বীর একটা কথা কয়, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন লইয়ে যাইবে কিয়ামতের ওই মাঠে।